দেখেন না, 16টা বছর ধরে আমাদের দেশের রোড, আমাদের দেশের বন্দর, আমাদের দেশের রেলপথ সব সুবিধা পেয়েছে সেই পার্শ্ববর্তী সেই দেশ ভারত। কিন্তু যুগের পর যুগ ধরে একটা সামান্য একটা পানি বন্টন নীতি, এটাই তারা পরিবর্তন করতে পারেন না। চিল্লায় এখন ঠিক কিনা? আপনারা করেন কি 2 টাকার চা আর 3 টাকার বিড়ি খাওয়ার লোভে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঞ্জা খাই 4 ওয়াক্ত। আপনাদেরকে এই দিব সেই দিব, প্রয়োজনে সব দিব রড দিয়ে, কিন্তু নির্বাচনের পর দেখবেন ওই এমপি শুধু রড দেয় না, ওই খালি আঁকালা বাঁশ দেয়। হয়তো তুমি এবার ইমান ছেড়েছ, বলে বেকুব বাচ্চা, খোঁজ নে দেখো যে সেনাবাহিনীগুলো পাঠাইছিলা সেই সেনাবাহিনীর একটাও নাই। বাচ্চা তো চিন্তায় পড়ে গেল, এই বাচ্চাটাকে মারা যাচ্ছে না কেন? এই মেধাবী বালককে মারার জন্য সেনাবাহিনী পাহাড়ে পাঠাইলাম, সেখানে সেনাবাহিনী মারা গেল, সমুদ্র সেনাবাহিনী মারা গেল, কি করব? রাজা এখন চিন্তায় পড়ে গেল। ওই সময় মেধাবী বালক বলল, তুমি যদি 3টি কাজ করো তাহলে আমাকে মারতে পারবা। বাচ্চাকে শিখাচ্ছেন, যদি এই 3টি কাজ করো আমাকে তুমি মারতে পারবা। টেকনিক দেখছেন? আজকে যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সূরাতুল বুরুজ। কোন সূরা? সূরাতুল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। এরপর 2 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিষ্ঠিত দিনের কসম, কিয়ামত দিবসের কসম। কিয়ামত একদিন হবেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাফের মুশরিক নবীকে জিজ্ঞাসা করে, তুমি যে কিয়ামতের কথা বলো সেটা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে তাদের কথা উঠিয়ে দিয়েছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ। ও নবী, কাফের মুশরিক আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের সে মহাপ্রলয়ঙ্করী ঘটনা এটা কখন ঘটবে, আপনি তাদেরকে জানায় দেন। কুল ইন্নামা ইল্লাল্লাহ, কিয়ামত একদিন হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন ইসরাফিলের যেদিন ফু দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে সুন্দর করে বলেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিলের সিংহে যেদিন ফু দেওয়া হবে, মানুষ কবরের দিকে ধাবিত হবে, তখন তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, মান বা'সানা মিন মারকাদিনা। আফসোস, দুর্ভোগ, আজকে আমাদের কবরের ঘুম থেকে কে ভাঙালো? অদৃশ্য থেকে আওয়াজ আসবে, হাযা মা ওয়া'আদার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন কিয়ামত একদিন হবেই হবে। এরপর রাব্বুল আলামিন বলেন, ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 3টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম করেছেন। আমি সংক্ষিপ্ত করছি। 4টি কসম শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা ভয়াবহ ঘটনা শোনাচ্ছেন। 3টি আয়াতের 4টি বিষয়ে কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়াবহ ঘটনা শোনাচ্ছেন যে ঘটনা শুনলে গায়ের লোম শিউরে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। গর্তওয়ালাদের জন্য ধ্বংস। গর্তওয়ালা কারা? কি করেছিল তারা? আন্নারি যাতিল ওয়াকুদ, তারা আগুনের ইন্ধন তৈরি করেছিল। এরপর তারা কি করেছিল? ইযহুম আলাইহা কুদ, তারা গর্তের কিনারায় বসেছিল। এরপর কি করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ওই গর্তের কিনারায় বসেছিল। এরপর তারা কি করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে সুন্দর করে বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল
হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফের মুশরিকরা তারা আগুনে পোড়াচ্ছিল, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল একটাই, তারা ঈমান এনেছিল। ঈমান আনার কারণে তাদেরকে পোড়াচ্ছিল। আসুন আমি তাফসিরে প্রবেশ করলাম। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে সব কিছু একবার উল্লেখ করে বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইঙ্গিত দেয়। ইয়েমেনের নাসান এক জালেম বাচ্চা ছিল, সে এতটাই জালেম বাচ্চা ছিল, তার জনগণের উপর জাদুটোনা করত, যাতে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে না পারে, যাতে তার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করতে না পারে। তার একটা দুষ্ট জাদুকর ছিল, ওই দুষ্ট জাদুকরের মাধ্যমে তার উপর জাদুটোনা করত। আর একটা দুষ্ট জাদুকর ছিল, ওই দুষ্ট জাদুকরটি যখন বয়বদ্ধ হয়ে গেল, তখন বাচ্চার কাছে আদেশ করলো, আমাকে একটা মেধাবী বালক দাও, এই মেধাবী বালককে আমি তালিম দেব যাতে আমি মারা যাওয়ার পরও যাতে আপনি আমার রাজত্ব টিকে রাখতে পারেন। বাচ্চা বলে, এ তো ভালো কথা। ওই রাজ্যের ভিতর বাচ্চা যাচাই বাছাই করে একটা মেধাবী বালক যাচাই বাছাই করলো। ওই মেধাবী বালককে ওই জাদুকর তালিম দেয়। কিছুদিন তালিম দেওয়ার পর ওই মেধাবী বালকটি ওই দুষ্ট জাদুকরের কাছে তালিম নেওয়ার জন্য যায়। রাস্তার মাঝখানে দেখলো একটা সুফি সাধক আস্তানা ঘিরে বসলো। সে কয়েকদিন পর্যন্ত ইবাদত করলো, তারপর মানুষদেরকে নসিহত করে। ওই মেধাবী বালকটি ওই সুফি সাধকের নসিহত শোনে। এরপর ওই সুফি সাধকের নসিহতের মাই পড়ে গেল। ওই মেধাবী বালকটা বুঝতে পারতেছিল না ওই সুফি সাধকের দিন ধর্ম সত্য না ওই দুষ্ট জাদুকরের দিন ধর্ম সত্য, এটা সে কিছুতে বুঝতে পারছিল না। একদিন এক রাস্তা দিয়ে চলাফেরা করছিল, একটা হিংস্র জানোয়ার ছিল ওই রাস্তা দিয়ে, আর মানুষ চলাফেরা করছিল না। ওই মেধাবী বালকটা করলো কি, হাতের মধ্যে একটা পাথর নিল। পাথর নিয়ে বলল, যদি ওই সুফি সাধকের দিন ধর্ম সত্য হয় তাহলে ওই হিংস্র জানোয়ারটি মারা যাবে, আর যদি জাদু করে তালিমটা মিথ্যা হয় তাহলে ওই হিংস্র জানোয়ারটি মারা যাবে না। যখন ওই মেধাবী বালকটি ওই পাথরটি সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারলো, সঙ্গে সঙ্গে ওই হিংস্র জানোয়ারটি মারা গেল। সেখান থেকে এই ঘটনায় গিয়ে ওই সুফি সাধককে গিয়ে বলল যে আজকে আমার সাথে এমন ঘটনা ঘটেছে। তখন ওই মেধাবী বালক বলল, আল্লাহর দিন ধর্ম যে সত্য এটা আমার বুঝার বাকি নাই। ওই মেধাবী বালকটি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন, বলে সুবহানাল্লাহ। ওই মেধাবী বালকটি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপর ওই মেধাবী বালক যেটার জন্য দোয়া করে সেটা কবুল হয়। যদি কোনো কুষ্ঠরোগীর জন্য দোয়া করে সেটা কবুল হয়। যদি কোনো অন্ধ ব্যক্তির জন্য দোয়া করে সেই অন্ধ ব্যক্তিটির চোখ ভালো হয়ে যায়। ওই জামানে একটা মন্ত্রী ছিল, ওই মন্ত্রীটির চোখটা নষ্ট হয়ে গেল হঠাৎ। ওই মন্ত্রীটি শুনতে পেল ওই মেধাবী বালকটি চোখ ভালো করে দিতে পারে। ওই মন্ত্রীটি কিছু হাদিয়া তোহফা নিয়ে ওই মেধাবী বালকের কাছে গেল, গিয়ে বলল, তুমি আমার চোখ ভালো করে দাও। মেধাবী বালক বলল, আমি তো চোখ ভালো করে দিতে পারবো না। চোখ ভালো করে দিতে পারবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন চোখ ভালো করে দিতে পারবে, আমি তো চোখ ভালো করে দিতে পারবো না। ওই মন্ত্রীটি বলল, তাহলে আমাকে কি করতে হবে? ওই মেধাবী বালক বলল, আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে ঈমান আনতে হবে। ওই মন্ত্রীটি সঙ্গে সঙ্গে ঈমান আনলো। এরপর ওই মেধাবী বালকটি ওই মন্ত্রীর জন্য দোয়া করলো, সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীটি চোখ ভালো হয়ে গেল। তাহলে দেখেন ঈমানের কত দাম। এরপর ওই মন্ত্রীটি যখন বাদশার দরবারে গেল, বাদশা বলে, কি মন্ত্রী, গতকাল দেখলাম তোমার চোখ নষ্ট, আজকে তোমার চোখ ভালো হয়ে গেছে, আমার নজর প্রতি তোমার উপর পড়ছে, আমি তোমার মালিক, এতদিন পর আমার নজর তোমার উপর পড়ছে। মন্ত্রীটি বলে, কি বলেন, আপনি আমার মালিক কেন হবেন? মানুষ কোনোদিন মানুষের মালিক হতে পারে না, আপনি আমার মালিক না। তখন ওই বাদশা বলে,
তুমি আমার নির্বাচনী এলাকায় আমার রাজপ্রাসাদে থাকো, আমাকে মালিক হিসেবে মানো না, তোমাকে কিন্তু নির্যাতন করব, এখনো ঈমান ছাড়ো। হয় তুমি ঈমান ছাড়ো, না হয় জীবনের মায়া ছাড়ো। ওই মন্ত্রী বলল, আরে বেকুব বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি একবার ঈমান এনেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আমি ছাড়তে পারবো না। বাচ্চা বললে কে নির্যাতন করো। নির্যাতন করতে করতে তাকে বলা হলো, তুমি কার কাছ থেকে ঈমান গ্রহণ করেছো আমাকে এটা বলো। শেষ পর্যন্ত বলেই ফেললো, ওই মেধাবী বালকের কাছ থেকে আমি ঈমান গ্রহণ করেছি। বাচ্চা বলে, দেখছো নি কারবার, যে মেধাবী বালককে আমি যাচাই বাছাই করলাম জাদুকরের কাছে জাদু শেখানোর জন্য, সে এখন উল্টো দিকে আল্লাহর রবের দাওয়াত দেয়, আল্লাহর তাওহীদের দাওয়াত দেয়। এরপর ওই মেধাবী বালককে ডাকা হলো, এরপর ওই মন্ত্রীকে নির্যাতন করা হলো। বলো, ওই মেধাবী বালককে বলা হলো, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, নয় আল্লাহর ঈমান ছাড়ো। মেধাবী বালক বললে, বেকুব বাচ্চা, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান থেকে আমি এক বিন্দু পা নড়ে যাব না। এরপর ওই মন্ত্রীকে নির্যাতন করা হলো, তারপরে ঈমান ছাড়ে না। বাদশা বলে, কি? বাদশা সেনাবাহিনীকে অর্ডার করলো, করাতে নেই, একে দ্বিখণ্ডিত করো, তাহলে ঈমান ছাড়তে পারে। ওই মন্ত্রীটি বলল, করাতে না, আমাকে দ্বিখণ্ডিত করো, তবু আমি আল্লাহর পথ থেকে এক বিন্দু চুল পরিমাণ সরে যাব না। ওই করাত দিয়ে ওই মন্ত্রীকে দ্বিখণ্ডিত করা হলো। আপনারাই বলেন তো, ওই মন্ত্রীটির কোনো অপরাধ ছিল? ওই মন্ত্রীর কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, ঈমান আনার কারণে ওই মন্ত্রীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। এরপর ওই মেধাবী বালককে বাদশা বলে, হয় তুমি ঈমান ছাড়ো, নাই জীবনের মায়া ছাড়ো, নাহলে কিন্তু তোমাকেও আমরা মেরে ফেলবো। বাদশা বলে, মেধাবী বালক একদিনে তৈরি হয় না, এই জন্য তাকে সময় দিল। যেহেতু মেধাবী বালক ছোট বাচ্চা, সেহেতু ভয় ঈমান ছাড়তেও পারে। সেনাবাহিনীদেরকে অর্ডার করলেন, একে পাহাড়ের উপরে নিয়ে যেও, হয়তো সে ভয় পেয়ে ঈমানটা ছেড়ে দিবে। যখন তাকে সেনাবাহিনীরা ওই পাহাড়ের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন ওই মেধাবী বালক সেনাবাহিনীকে প্রশ্ন করলেন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলল, পাহাড়ে। সেনাবাহিনী বলে, হয় তুমি এখন জীবনের মায়া ছাড়ো, নাই আল্লাহর ঈমান ছাড়ো। ওই মেধাবী বালকটি তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ, আজকে তুমি তোমার ক্ষমতা দেখাও, এই সেনাবাহিনীগুলো কাছ থেকে আমাকে বাঁচাও। যখন ওই মেধাবী বালককে নিয়ে পাহাড়ে ওঠা হলো, পাহাড়ে উঠে যখন ওই সেনাবাহিনীগুলো ওই মেধাবী বালককে ফেলে দিবে, সঙ্গে সঙ্গে ওই পাহাড়টি একটা ঝাঁকুনি সৃষ্টি হলো। ঝাঁকুনি সৃষ্টি হওয়ার মাধ্যমে ওই যে সেনাবাহিনীগুলো ছিল, সেই সেনাবাহিনীগুলো ওই পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করলো। বাদশার দরবারে আসলো। বাদশা বলে, এবার হয়তো তুমি ঈমান ছেড়েছ। ওই মেধাবী বালকটা বলে, বেকুব বাচ্চা, আমি ঈমান ছাড়ি নাই, খোঁজ নে দেখো, যে সেনাবাহিনীগুলো পাঠিয়ে দিয়েছিলা, সেই সেনাবাহিনীগুলো মৃত্যুবরণ করেছে। বাদশা বলে, কি ব্যাপার, একে মারা যাচ্ছে না কেন? সেনাবাহিনীদেরকে আবার অর্ডার করলেন, একে গভীর সমুদ্রে নিয়ে যাও, হয়তো ছোট্ট বাচ্চা এবার হয়তো ভয়ে ঈমান ছাড়বে। যখন তাকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হলো ট্রলারে করে, এরপর যখন তাকে ফেলে দিবে, তখন একটা সমুদ্র জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল। জলোচ্ছ্বাস শুরু হয়ে যাওয়ার পর ওই ট্রলারটি ডুবে গেল, সঙ্গে যে কটা সেনাবাহিনী ছিল সব কটা মরে গেল। আর ওই বাচ্চাটিকে আল্লাহ রাব্বুল আলামিন ঢের সতে কুলে পৌঁছে দিলেন। কোলে পৌঁছে দেওয়ার পর ওই বাচ্চার কাছে মেধাবী বালকটি হেঁটে হেঁটে গেল। তারপর বাচ্চা বলে, হয়তো তুমি এবার ঈমান ছেড়েছ। বলে, বেকুব বাচ্চা, খোঁজ নে দেখো, যে সেনাবাহিনীগুলো পাঠাইছিলা, সেই সেনাবাহিনীর একটাও নাই। বাচ্চা তো চিন্তায় পড়ে গেল, এই বাচ্চাটাকে মারা যাচ্ছে না কেন? এই মেধাবী বালককে মারার জন্য সেনাবাহিনী পাহাড়ে পাঠাইলাম, সেখানে সেনাবাহিনী মারা গেল, সমুদ্র সেনাবাহিনী মারা গেল, কি করব? রাজা এখন চিন্তায় পড়ে গেল। ওই সময় মেধাবী বালক বলল, তুমি যদি 3টি কাজ করো তাহলে আমাকে মারতে পারবা। বাচ্চাকে শিখাচ্ছেন, যদি এই 3টি কাজ করো আমাকে তুমি মারতে পারবা। টেকনিক দেখছেন?
নিজেকে মারা নিজেই শিখে দিচ্ছেন। বলে কি সেই 3টি কাজ? বলে একটা জনসভা আয়োজন করবে, ওই খোলা ময়দানে হাজার হাজার মানুষ থাকবে। আর 2 নাম্বার যে কাজটি হবে, আপনি আমাকে শুলে চড়াবেন। আর 3 নাম্বার হচ্ছে আমাকে তীর মারবেন, আমাকে রবের নামে তীর মারবেন। টেকনিক দেখছেন? আমাকে রবের নামে আমাকে তীর মারবেন। এরপর বাদশা করলো কি, একটা খোলা ময়দান ঘোষণা করা হলো। 2 নাম্বার যে কাজটি বলেছিল তাকে শুলে চড়ানো হলো। 3 নাম্বার কাজটি হচ্ছে ওই মেধাবী বালক বলেছিল আমাকে রবের নামে তীর মারবা। যখন ওই মেধাবী বালককে রবের নামে তীর মারা হলো, ওই তীরটা যে মেধাবী বালকের কান পট্টিতে লাগলো, মেধাবী বালক সঙ্গে সঙ্গে কান পট্টিতে হাত দিল। হাত দিয়ে সঙ্গে সঙ্গে ওখানে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলো। তখন ওই কাহিনীটা দেখে সেখানে হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করলো। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করলো। বাদশা তখন চিন্তায় পড়ে গেল, একজনকে মারলাম আর হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করলো। আপনাদেরকে কিন্তু বলেছিলাম গর্তওয়ালাদের জন্য ধ্বংস। আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। গর্তওয়ালাদের জন্য ধ্বংস। গর্তওয়ালা কারা, কি করেছিল তারা? আর নারী জাতিল ওয়াকুদ। যখন ওই হাজার হাজার মুমিন নারী ঈমান এনেছিল, বাদশা বলল এলাকার মোড়ে মোড়ে গর্ত খনন করো। গর্ত চিনেন আপনারা? গর্ত খনন করো। ওই গর্তের মধ্যে আগুনের ইন্ধন তৈরি করা হলো। আর নারী জাতিল ওয়াকুদ, আগুনের ইন্ধন তৈরি করেছিল। ইযহুমু আলাইহা কুদ, আগুনের ইন্ধন তৈরি করে ওই মুমিন নর নারীদেরকে বলা হলো এখনো সময় আছে, হয় তোমরা জীবনের মায়া ছাড়ো, না হয় আল্লাহর ঈমান ছাড়ো। ওই ওখানে হাজার হাজার ওই গর্তের ভিতরে ঢুকে ওই বাদশা তাদেরকে পুড়ে মেরেছিল। আপনারা বলেন তো ওই ছেলেটার কোনো অপরাধ ছিল? ওই ছেলেটার একটা অপরাধ ছিল না। ওই ছেলেটার একটা অপরাধ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন গ্রহণ করেছে, এই জন্য তাকে মারা হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করলো। হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করলো। এরপর একটা ছোট্ট একটা ঘটনা শুনে দেয়, একটা হাদিস থেকে বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা নবজাতক শিশু ছিল একটা মহিলার কোলে। ওই মহিলাটি ভাবলো যদি আমি বাদশার কাছে মিথ্যা কথা বলি যে আমি ঈমান ছাড়ছি, তাহলে হয়তো আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো। ওই ছোট বাচ্চাটির মুখটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। বললেন, মা তুমি আগুনের ইন্ধনে ঝাঁপ দাও, এই বাদশার কাছে তুমি মাথা নত করো না। ঠিক আছে, এই বাদশার কাছে তুমি মাথা নত করো না। এরপর ওই মহিলাটি ঝাঁপ দিল। তাহলে আপনারা এখানে কি বুঝলেন? ঈমান আনার কারণে তারা আগুনে নিক্ষিপ্ত হয়েছে। বাংলাদেশে দেখবেন যারা বাংলার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, 16টা বছরের স্বৈরাচার হাসিনা তাদেরকে আলেমদেরকে জেলের ভিতর ঢুকে দিয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? আপনাকে বেজার হচ্ছেন? আপনাকে ভয় পাচ্ছেন?